মামা তো একটা ভুল করছি আমি, এটা হলো মামা মামানিরে আমি সালাম দিছি না। ওই আমি এলাকার মধ্যে বাইদ্যা গান হইতো, দেখছেন নি আমার চাচা দাদার বয়সী যারা বাইদ্যানি গান কয়টারে, ওইটার মধ্যে একটা আদু আসিন ভারমতি আসিন, ছোট সময় শুনতে যাইতাম। এখন নাসির বাইদ্যার বউ লব জানি, ওইটার হইল কালা জ্বর হইছে। কালা জ্বর হইলে এখন এই ডাক্তার আনছে ইঞ্জেকশন দিত। এখন এই নাসির বাইদ্যা কইতেছে আমার শরীরের মধ্যে দে, জ্বর উঠছে তোর ওয়াইফের, তোর শরীরে দিলে কামাই হের নারী আমার নারী একই। তো আমার মামা এবং আমার মামি এখন হইল কৈতরের জোড়া। নিদান কালে যেই অর্ধাঙ্গিনী স্বামীর সঙ্গী হয়, এর ইহকাল পরকাল দুনো কালই তার সোজা। অতি চমৎকার করে গান করলেন আমাদের দিনা মন্ডল। হ্যাঁ আচ্ছা, জাগাত তো আমি আমরা না একবার বিয়া করছে বেডির নাক নাই, এলাকার মানুষে কইতেছে কহেই বেড়া এটা কোনো বিয়া করছ, কয়কা কি হয়েছে, কত বাপের কত বন্ধ ভরা সম্পত্তি, এটা ভালো মেয়ে দেখে বিয়া করতে। কন্যা কি সমস্যা, কি নাক নাই কো জানো, তুমি যদি আমার শক্তি তোমারটার মধ্যে লাগাইতা তাইলে বুঝতা এটা কত বড় সুন্দরী। আচ্ছা, এখন আমার ভিতরে কেমন একটা বিষয় খালি, হ্যাঁ দিনা মন্ডল রে ভাবাই যায় না। হ্যাঁ আচ্ছা, বেড়াই যদি দোকানদার হয় বেডি কি, বেড়াই যদি মেম্বার হয় বেডি এলো মেম্বার নেই, বেড়াই যদি সুর হয় বেডি। আমনে ওই লাইন স্ত্রীলিঙ্গ, তারে কি মহিলা মনে হয় না? পুরুষের কোনো আকৃতি আসেনি, কথাও কইছে মহিলার সুরে, গানও গাইছে মহিলার সুরে। আচ্ছা, এই যে নামটার লগে যে উপাধিটা, এটা দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কারণ কি? হ্যাঁ, দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কেন? এই ফেসটা ভাঙ্গে দেবেন, এটা কোনো কিতাবাদির কথা না, ভিতরে ধাক্কাইতেছে। কারণ কোন দিন কেটা জিগাইব ঠিক নাই। জামনগর শিল্পীর মধ্যে যে একজনের নাম দিনা মন্ডল, হ্যাঁ এই সপি মন্ডল, উনি হইল প্রলিঙ্গ, উনার বেলায় মন্ডল। এখন মন্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ? মন্ডল কি স্ত্রীলিঙ্গ না প্রলিঙ্গ? যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষের বেলায় মন্ডল কেন? আর যদি প্রলিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর বেলায় প্রলিঙ্গ কেন ব্যবহার করলেন? দিনা তথা মন্ডল পৃথিবীতে সর্বপ্রথম কে উপাধি পাইছিল? গান সুন্দর, বাজনা সুন্দর, একটু নাচানাচি, কোমর ঝুলানো দেখলাম, খুবই ভালো লাগছে। মনে হয় যে আমরা অনেক আগায় যাইতেছি, সামনে আমাদের দিনগুলো আরো ভালো হবে। তবে আমার ভাগ্নে যে একটা কিচ্ছা কইছে, এটা আমি বেশি বুঝছি না। দুই লোক আমার মতো আর কি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো এই যে বিদেশি বড়ই আছে না, বড় বড়ই, বল বড়ই না কি কয়,
এই বড়ইয়ের দুইটা বিসি পাইছে, লম্বা বিসি। তো হঠাৎ করে ভাইছে তো, তো দুইটার মধ্যে একটাও চিনে না। কয় এই আমরা দুইজনের মধ্যে একজনও যখন চিনি না, তো আমরা গ্রামের যে একজন পণ্ডিত আছে, চল ওই পণ্ডিতের কাছে লয়ে যাই, হ্যাঁ উদর চিনব। তো পণ্ডিতের কাছে লইয়া গেছে। পণ্ডিত এই দুইটা বিসি হাতে লইছে, হাতে লইয়া প্রথমে হাসিয়ে দিছে, হাসিয়ে দিয়া কান্দিয়া দিছে, কান্দিয়া দিয়ে আবার হাসিয়ে দিছে। অনেক দুইজনে কয় এই আপনার এই বিসির কথা কখন লাগতো না, আপনি যে কারবারটা করছেন, প্রথমে কেড়ে হাসিয়ে দিলেন, পরে কেড়ে কান্দিয়া দিলেন, আবার কেড়ে হাসিয়ে দিলেন, এইটা কয়। কয় প্রথমে যে হাসিয়ে দিছি, তোমরা দুইজনের মধ্যে একজনও যে চিনলা না এটা কি এর বিসি দেয়া, এর জন্য হাসিয়ে দিছি। কথা হলে তো দিতেই পারেন। কয় পরে যে কান্দিয়া দিছেন, যে পরে যে কাঁদছি, আমি যদি আজ না থাকতাম তোরা কই গেলে। কয় পরে যে হাসিয়ে দিছেন, কয় আমি নিজেও চিনি না, এর লাগে হাসিয়ে দিছি। তুমি আমার, তোমার মামি আর আমার নারী যে এক করলা, এর লাগে আমি কিছু বুঝলাম না এটা। তো যাক, বিনা মণ্ডল, সে তো মণ্ডল হওয়ার কথা না। আমার বাইকনা তো ঠিকই ধরছে, মণ্ডলই হবে, মানে স্ত্রীলিঙ্গ হবে। লিঙ্গ জ্ঞানে সেটা স্ত্রীলিঙ্গ হবে। আচ্ছা যাই হোক, এটা তোমরা দুইজনের ব্যাপার, এটা তোমরা দুইজনে বুঝো, এটার মধ্যে আমি ঢুকতে চাই না। তো না আমি বলবো না, এটা তুমি বললো, যেহেতু তোমাকে বলছে। এটা আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা যায়, কারণ ঠিক আছে, ঠিক আছে, তুমি যতটুকু বুঝো, তোমার বুঝটা তুমি তাকে দিও। ওকে, তো ঠিক আছে, তোমারটা তুমি বইল। আর শুনলাম সে লালন গীতি গাইলো, আমার ভাইগনাও লালন গীতি গাইলো শুনলাম। তো দেখি আমিও চেষ্টা করি একটা লালন গীতি গাওয়ার।